সকলকে শিবরাজ ফ্যামিলি ভ্লগে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখো, আলু পটলের রেসিপি। তোমাদের হয়তো মনে হচ্ছে আলু পটলের রেসিপি আবার কি দেখব, কিন্তু দেখো খুব সুন্দর হবে আর টেস্টও দারুণ হবে। তোমরা পুরোটা দেখো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি মশলা ব্যবহার করি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। মানে এই রেসিপিটা থাকলে তোমাদের আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই অনায়াসে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু খুব ভালো লাগবে। তো দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আলু আর পটল। দারুণ টেস্টি রেসিপি। আর আলু আর পটলগুলো আমি কেটে নিচ্ছি। দেখো, আলুর খোসা প্রথম ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো আমার খুব বড়ও নয় আর খুব ছোট্টিও নয়। তা এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে আর আলুগুলো আমি দেখো বন্ধুরা গোটা রাখছি। দেখো, এরপর পটল কাটবো। আলুগুলো আমার সব কাটা হয়ে গেল, এই যে। আর এদিকে এবার পটলটা কেটে নিচ্ছি। পটলের খোসাগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি, মাঝে একটু রেখে দিচ্ছি, তাহলে পটলটা বেশ একটু শক্ত থাকবে। আর হয়তো তোমাদের মনে হচ্ছে পটল কাটা আর কি দেখব। আমি জানি তোমরা সবাই পটল কাটতে জানো, আলু কাটতে জানো, তবুও আমি যেভাবে কাটছি রান্নাটা করব আর পটল আলু কাটাটা দেখাবো না কীভাবে কাটছি। তা দেখো, পটলটাও কিন্তু গোটা রাখছি। আজকে গোটা আলু পটলের রেসিপি। তা দেখো, পটলটায় যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা ঠিক এইভাবে একটু চিড়ে দিচ্ছি। তাতে কী হবে, মাঝখানটা চেরা থাকলে ভালো তেল মশলা ঢুকবে আর তাতে টেস্টটাও খুব ভালো হবে পটলের। তা এইভাবে পর পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর সব পটলগুলো আর দেখাবো না, এই পটলটা দেখিয়ে দিচ্ছি ব্যাস। এবার বন্ধুরা চলো, সব কাটা আমার রেডি। এবার এগুলো ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো বলো। দেখো বন্ধুরা, এবার গ্যাসের বার্নার জ্বালিয়ে দিলাম, দিয়ে তেলটাও গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম পটলগুলো। এবার গোটা পটল ভেজে নিচ্ছি। দেখো কতটা ভাজি, কেমন করে ভাজি। এবার পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। তাতে কী হবে, ভাজার সময় দিলে বেশ লবণটাও প্রবেশ করবে পটলের ভিতরে, আর হলুদটা দিয়ে ভাজলে কালারটাও সুন্দর হবে। তাই ভেজে নিয়ে যাচ্ছি। পটলটা এদিকে ভাজা হতে থাক, আমি মশলাটা ঠিক করি কি আমি মশলা পেস্ট করব। দেখো, কিছু কুচো পেঁয়াজ নিয়ে নিলাম, রসুনটা নিয়ে নিলাম কুচো, আর একটু আদা নিয়ে নিয়েছি, আর দুটো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। কালারটা খুব ভালো হবে পাকা লঙ্কা দিলে। দিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো, বেশ একটু লাল করে ভেজে নিলাম, দেখতে কত সুন্দর হয়েছে বলো। এবার পটলটা তুলে রাখছি, আর কড়াইয়ে তো তেল আছেই। এই দেখো, এবার আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলেতে। আর গোটা রেখেছি কিন্তু বন্ধুরা। এই দেখো, গোটা আলু পটলের ঝোল দারুণ লাগবে। তবে শেষে আমি কিছু মশলা ব্যবহার করব, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তা দেখো, এবার আলুর মধ্যে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুনটা দিলে আলুর ভিতরেও নুনটা প্রবেশ করবে, তাতে আলুর টেস্টটাও বাড়বে। আর হলুদের জন্য কালারটা তো সুন্দর হবেই। তা দেখো, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে নিচ্ছি। এই দেখো, একটু লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তা দেখো, এবার রেখে দিই। আর কড়াইয়ের মধ্যে আর একটু তেল লাগবে, তাই আর তেল দিয়ে দিচ্ছি। এটা আমি রিফাইন তেল দিয়েছি, আর এটা সর্ষের তেলেও করলে ভালো হবে। এবার দেখো, গরম তেলের মধ্যে তেজপাতা আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নেব। দেখো, লাল হয়ে গেছে।
আর এখন দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। দেখো আমি কিন্তু এতে জিরে ধনে কিছুই ব্যবহার করছি না। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তা দেখো মশলাটা আমার কষানো চলছে, আর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর দেখো বন্ধুরা, এটা আমি টমেটো দিলাম, আর টমেটোর আমি বীজগুলো সব বাদ দিয়ে দিয়েছি, কারণ বীজগুলো থাকলে অনেক সময় অনেকের শরীরে সহ্য হয় না, তাই বাদ দিয়ে টমেটোটা দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিলাম, বেশ সুন্দর সেন্ট উঠেছে। আর এই সময় আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে আলুটা দিয়েও কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম চিনি, আর লবণও দিয়েছি। আর লবণটা তোমরা কিন্তু দেখে দেবে, কারণ পটল আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই এখন কিন্তু একটু দেখে লবণটা দিতে হবে। আর ঝাল নুন মিষ্টি এগুলো যে যার পরিমাণ মতো প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। তা দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে দেখতে। আর জলও দিয়ে দিলাম, এবার সিদ্ধ হোক, আমি একটা ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য। আর আলুটা ভাজতে ভাজতে কিছুটা সিদ্ধ হয়েছে, কিন্তু তাও গোটা তো একটু সময় লাগবে সিদ্ধ হতে। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখো ঢাকনা সরিয়ে দিলাম। আর এই সময় এবার দিয়ে দিচ্ছি, আলুটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আর পটল তো ভাজার সময় অলরেডি ভাজতে ভাজতে সিদ্ধ হয়েই আছে, খুব সামান্য বাকি আছে, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। তা দেখো আমার ফোটানো হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাও এবার অফ করে দিলাম। আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পটল হয়ে গেছে। এই যে সেই মশলা, কী মশলা বলো তো? এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এটা গোটা জিরেকে ভেজে নিয়েছিলাম, নিয়ে গুঁড়িয়েছি, আর তার সঙ্গে গরম মশলা গুঁড়ো দুটো মিক্সড করে রেখেছি। এই দুটোকে একসঙ্গে দিলে আর টেস্ট খুব সুন্দর হয় সত্যি। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচোনো, ব্যাস একদম দুর্দান্ত। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো, তাহলে বেশ সেন্টটা সব আলু পটলের মধ্যেও প্রবেশ করবে। এবার ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা জায়গা নিয়ে ঢালবো, তোমরা কিন্তু কেউ যাবে না, তোমরা সবটা দেখো আমি শেষ পর্যন্ত কি করি। এই দেখো খুব সুন্দর সেন্ট উঠেছে জানো তো বন্ধুরা। এবারে একটা পাত্র নিয়ে তরকারিটা আমি ঢেলে রাখবো, একদম ঠিক করে একটু সাইজ করে নিলাম, নিয়ে তারপর দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? গোটা গোটা আলু, গোটা গোটা পটল, আমরা কি এর আগে কোনো দিন করেছি? না, আমি করেছি, তাই ভালো হয়েছিল বলে আজও তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, যে দেখো করে খুব ভালো লাগবে। একটা পাত্র নিয়ে এবার তরকারিটা আমি ঢেলে রাখলাম, দেখো ঝোল ঝোল করেছি, তাহলে এটা ভাতের সঙ্গে মেখে খাওয়ারও সুবিধা হবে, আর রুটি পরোটার সাথেও খাওয়ার সুবিধা হবে। এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। চলো এবার আমি খেতে দিই, তোমরা দেখো সবটা। আর তোমরা একবার হলেও বানিও, তোমাদেরকে বারবার বলছি, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সকল বন্ধুরাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর দেখো এই যে আমার ভাত আর আলু পটলের রসাই বলো আর ঝোলই বলো। আজ তাহলে আসি বন্ধুরা।